কিসের বাহিনীরা চিৎকার দিয়া বলেন, কারে কিনতে আসলাম? লজ্জায় আর চেহারা দেখাইবার মতো না। মাঝে মধ্যে একটা করে ইট নাই রে, আমাদের হাতে যে ইটগুলো আছে, সাবধান, তাড়াতাড়ি ইটগুলা এখানে রাইখা দে। যদি ইট লইয়া আমরা বাদশার সামনে যাই, আমরা চুরির ধরা খামু। এর আমরা হবে সুরের ঘরে সুরগল, আমার রাস্তার থেকে ইট চুরি হইরা লই আইছস। যদি হই ইট আনছি না বলে, তাই 300 ইট এখানে নাই, তোর রাত 300 ইট ইটি পাইছত কো কথা কথা লাগবো নি ফেস। এরা লজ্জা শরম সর্বনাশ, মান সম্মান যা আছে সব শেষ হইব। ইট লইয়া বাদশার কাছে যেমন যেত না, এখানে তো এক একজন যায় আর একটা একটা করে ইট তো 300 ইট এরা জাগাত লাগাইছে, লাগাই এখন হাত কিচ্ছু নাই, এখন খালি হাতে বাদশার সামনে, খালি হাতে। রানী বিলকিসের বাহিনীরা অবাক হয়ে গেল, যারে আমরা ইট দিয়া স্বর্ণ দিয়া কিনার জন্য আসছিলাম রে, কোন রাজ্যের ভিতরে ঢুকলাম? আমরার ভিতরে অহংকার ছিল, আমরার দেশ উন্নত, দনে বলে আমরা সবার চেয়ে উন্নত, অস্ত্রের বল দনের বল আমরা দেখাইছিলাম। আজকে তাকায়া দেখি আমাদের দেশে যে স্বর্ণের দাম, এই স্বর্ণ তারা রাস্তার ইট বানায়া রাখছে, গরু ছাগলে পায়খানা করে। আমরা খালি হাতে, এখন অহংকার সব শেষ। বাদশার সামনে খালি হাতে নাস্তা মাস্তা করাইছে। আরো লম্বা ঘটনার দিকে গেলাম না, অনেক ঘটনা এখানে, মেয়ের কাহিনীও আছে। এরা পুরুষ সাজায় আনছিল মেয়েদেরকে, এটা লম্বা ঘটনা, আমি শর্টকাটে বলেছি। আচ্ছা, এরা কোন রকম এখান থেকে জান বাঁচাইয়া দৌড়ছে রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে গিয়া বলে, রানী, মান সম্মান যা আছে সব শেষ। আমরা রে পাঠাইছেন স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া ওই বাদশারে কেনার জন্য। না, এমন এক বাদশার দরবারে পাঠাইলেন গো, জীবনে বহুত বাদশা দেখছি। ওই বাদশার কাছে ইট লইয়া গেলাম, স্বর্ণের ইট, ওই বাদশার কাছে গেলাম রূপার ইট লইয়া, আশ্চর্য হয়ে গেলাম। যে ইট নিয়া কিনার জন্য গেছিলাম, ওই ইট রাস্তার মধ্যে রাখছে, রাস্তার মধ্যে কুকুর বিড়ালে প্রস্রাব করে, ইটের কোনো দাম নাই। রানী বিলকিস মাথা দাঁত দিয়ে মান সম্মান সব শেষ। খাইলা হাতে গেছলে বলে বিদ্যুৎ তার দলগল, খাইলা হাতে গেছ করে বলে দিছেন ইট, ইট দি রাস্তা তলায় তোর খায়রা। আমরা ইট লজ্জায় ফেলাই দিয়েছি রাস্তা, তুই কেমনে লইয়া যায়, মাঝখানে ইট নাই একটা কইরা, পরে গেলে চুরির ধরা খাম। রানী বিলকিস কয়, তাহলে আমার যেতে হবে। সুবহানাল্লাহ হইতেন না, আমার যাইতেইব। এবার তার পুরা রাজত্ব লইয়া রানী বিলকিস রেডি হইল, সুলাইমান নবীর কাছে যাবে। হুদহুদ কই আছে, হুদহুদ রে সাথে সাথে আবার হটাই দিছে। হুদহুদ সব তত্ত্ব এখান থেকে আদান প্রদান করতেছে, কি কি করতেছে আবার জানাইতেছে। হুদহুদ এখন নবী ঘটনা আছে বলে কিতা বলে, রানী বিলকিস নিজে আইতাছে। সুলাইমান নবী কয়, পুরা রাজত্ব সাজা, জনমের সাজানি সাজা, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দিয়া সাজা। সুলাইমান নবী যখন রাজত্ব সাজাইল, রানী বিলকিস তার পুরা বাহিনী লইয়া আসতেছিল। সুলাইমান নবী ডাক দেয়া কয়, হুদহুদ রে, তুই বলছিলি রানী বিলকিসের একটা সিংহাসন আছে? বলে, জি আছে। রানী বিলকিসের সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। রানী বিলকিস যেহেতু তার রাজ্যের বাহিরে চলে আসছে, এর ভিতরে তার সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। জোরে কোন সুবহান। সিংহাসন কত লম্বা? 80 হাত লম্বা, প্রায় 40 হাত প্রশস্ত। এটার উচ্চতা হলো 30 হাত। এত বড় সিংহাসন রানী বিলকিস আসার আগে নিয়ে আসার অনুমতি দিছে। সুলাইমান নবী কইল, রে জিন্নাত এবং মানুষ, প্রথম জিন্নাত রে কইছে, জিন্নাতের মধ্যে কে পারবি সবচেয়ে অল্প সময়ে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করতে? এক জিন্নাতে কয়, হুজুর আমারও অনুমতি দেন, আমি আপনি বসার থেকে উঠতে যতটুকু সময় লাগবে এর ভিতরে সিংহাসন হাজির করব। আপনারা সুবহানাল্লাহ কিতাব বুঝাতে সম্ভব? আপনারা লাগে সম্ভব? পৃথিবীর কোন বাদশার দ্বারা সম্ভব নেই। হয় উঠার থেকে দাঁড়াইতে দাঁড়াইতে সিংহাসন লইব। এটা সিংহাসন কত বড়? 80 হাত লম্বা। সুলাইমান নবী কোনো অত টাইম নেই আমার কাছে, আমি বসার থেকে দাঁড়াবো, এই টাইম আমার কাছে না, আরো তাড়াতাড়ি উঠিব। সুবহানাল্লাহ হইতেন না?
সব জিন্নাতরা ব্যাক করে গেছে যে আমার থেকে তাড়াতাড়ি তো আর কেউ আনা সম্ভব না। আশ্চর্যের ব্যাপার হলো একজন দাঁড়ায় বলে, হুজুর আমার অনুমতি দেন। যে কতটুকুর ভিত্তি আনবা? বলে আপনার চোখের পাতিটা ফালাইতে যতক্ষণ লাগে। সুবহানাল্লাহ আসেনি? চোখের ফলক ফালাইতে যত সময় লাগে এর ভিতরে আপনার সামনে সিংহাসন হাজির করব। আরে যুবক ভাই, যিনি বললেন আমি চোখের ফলকের ভিতরে সিংহাসন হাজির করব, উনি কোনো জিন্নাত না, উনি ছিলেন মানুষ। জোরে কম সুবহান। জিন্নাত থেকে মানুষের পাওয়ার কম না বেশি? একটা মানুষ হইয়া বললেন, নবী গো অনুমতি দেন, আপনার জিন্নাত কুল থেকে বলছে বসার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এর ভিতরে সিংহাসন হাজির করবে। আর আমি মানুষ হইয়া ওয়াদা দিলাম আপনার সামনে আমি চোখের ফলকের ভিতরে হাজির করব। সাথে সাথে ফলকের সাথে সাথে সিংহাসন হাজির। সুবহানাল্লাহ জানি। রানী বিলকিস আইছে, আমার পরে খালি সিংহাসনের পাশে ঘটনা কি তারি আশ্চর্য হওয়ার কথা না? এই সেটটা যদি আমার বাসাতে আমি যাইবার গিয়ে ফুচ্ছা জায়গা, তা আমি তো বুঝে চিন্তা করুন এটা দিয়ে খেলাম আমি কেন মাহফিল এটা কেমন আইলো, টেনশন লাগবো না। ওখানে এটা যে মাহফিল সেটা তো ডাইরেক্ট কইতে পারতাম না, যেটা আমার আমি কইতারো না। আমার বাসাতে একটা সোফা আছে, আমি যদি কেনাই দিই আমার বাসার মতো সেম সোফা, আসলে আমার বাসারটা, কিন্তু আমি সাহস আছে নি কইবা এটা কেমন সম্ভব? রানী বিলকিস তার সিংহাসন দিকটা কয় এটা তো আমার, তখন কই থাকতে পারেন এখানে কেমন আইব? এটা কি সম্ভব নাকি? এটা কি উইরা হইব নাকি? মাথায় ধরতেছে বারবার। রানী বিলকিস তার সিংহাসনের দিকে তাকায়, বারবার তাকায়, বলার সাহস নাই যেটা আমার সিংহাসন। কেমনে কইবে এটা কি সম্ভব নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রানী বিলকিস সিংহাসনটা কি পরিচিত নাকি? বলে জি পরিচিত। এটা কার সিংহাসন? ওটা তো আমারটার মতনই লাগে, আমারটাই তো দেখা যায়। এরম লাগার কথা নেই, ডাইরেক্ট কইতে পারতো পুরো তো আমার মতো, বই সবকিছু তো আমার মতো। একটা আশ্চর্য জিতেছে।